নারায়ণগঞ্জের টানবাজার এলাকা জুড়েই যেন গোপন এক হিসেব নিকেশের অদৃশ্য নেটওয়ার্ক। এখানে রয়েছে বন্ড চোরাচালান সিন্ডিকেটের মূল গিট। যেসব ব্যবসায়ী ব্যাক টু ব্যাক এলসি করে বন্ডের সুবিধা সুতা আমদানি করেন, তারা অনেকে সেগুলো রফতানি না করে বিক্রি করে দেন স্থানীয় খোলা বাজারে অনেক বেশি দামে। অথচ এদের কারোরই নেই স্পিনিং বা টেক্সটাইল মিল, শুধু আছে আমদানি আর বিপণনের সুবিধা। স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে, টানবাজারের কিছু প্রতিষ্ঠানের নাম বহুবার উঠে এসেছে বন্ড চোরাচালানের তদন্তে। আমরা গজারিয়া ট্রেডিংয়ের মালিকের মুখোমুখি। আপনারা যে পরিমাণ আমদানি করেন সেই পরিমাণই তো রপ্তানি করেন। জি, করেন না? জি। খোলা বাজারে আসার চান্স কিভাবে, মানে কিভাবে আসে? আমি বলবো কিভাবে ভাই, আমি তো খোলা বাজারে যাই না। এই ট্রেডিং হাউসগুলাই তো আনে, ট্রেডিং হাউসগুলাই তো খোলা বাজারে ছাড়ে। আমার মতো আরো অনেক লোক আছে। আমরা এবার পৌঁছাই নারায়ণগঞ্জের বহুল আলোচিত প্রতিষ্ঠান জেমি এন্টারপ্রাইজে। স্থানীয়রা বলেন, এটি মূলত ইসমাইল হাজির মালিকানাধীন হলেও এখন সবকিছু সামলান আয়ুব আলী। কিন্তু প্রতিষ্ঠানটির ম্যানেজার আসাদুল আমাদের কাছে সরাসরি অস্বীকার করেন যে তারা কোনো বন্ড ব্যবসার সাথে জড়িত নন। আপনারা তো বন্ডের সুতা আনেন না? বন্ডের সুতা আমরা আনি না ভাই। ইসমাইল হাজি উনি বন্ডের লাইসেন্স আছে, ওনার বিন আছে, কাস্টমসে ওনার কাগজ আছে, মানে আপনাদের কোনো বন্ডের সুতা নাই? না, আমাদের বন্ডের সুতা নাই। কিছু কিছু নিট গার্মেন্টস মালিক আছেন, সবাইকে আমি বলবো না, কিছু কিছু আছেন, ওনাদের উদ্দেশ্য সঠিক, বাংলাদেশের প্রতি তাদের কোনো মায়া নাই। ওনারা সবসময় বিদেশ থেকে সুতা আনবেন, বাংলাদেশে কোনো সুতা ইউজ করবেন না। কেন আনবেন? ওই যে আপনার ওখানে 32% যে দেখাচ্ছেন ওয়েস্টেজ, এখান থেকে উনি 20% বা 22% সুতা উনি এটা মার্কেটে বিক্রি করে দিবেন। কিভাবে বিক্রি করবেন? আমার অ্যাকচুয়ালি লাগবে মনে করেন 12%, তো আমার দরকার 1,12,000, আর 20,000 যে কেজি, এই মালটার আমি আমার লাইসেন্সটা বিক্রি করে দিব টানবাজার, মাধবদী, সিরাজগঞ্জ যারা সুতার ব্যবসা করে তার কাছে।